আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে দেশি লতি আর কাঁঠাল বিচি দিয়ে রান্না করা। তো যারা যারা কাঁঠাল বিচি দিয়ে দেশি লতি রান্না করা খেতে পছন্দ করেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ভিডিওর শুরুতেই আমাকে দেশি লতি সংরক্ষণ করে নিতে হবে, তার জন্য সরাসরি চলে আসলাম কচুরলতি তোলার জন্য। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সময় আমাদের এখানে কিন্তু অনেক বেশি কচুরলতি হয়ে থাকে। এর আগেও কিন্তু আমি একবার ভিডিও ছাড়ছিলাম, সেখানেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা এখানে এভাবে কিন্তু লতিগুলোকে সংরক্ষণ করে নেওয়া হয়। এত ছোট ছোট গাছে কিন্তু খুব ভালো ভালো লতি আসছে, দেখতে পারবেন এই যে। তবে আমি এখন ওঠাচ্ছি না, আমি আগে থেকে সময় বাঁচিয়ে নেওয়ার জন্য লতিগুলোকে সংরক্ষণ করে উঠিয়ে রাখছিলাম। এই যে দেখুন, এখানে দেখুন মাত্র কয়েকটা জায়গায় অনেক বেশি লতি। প্রিয় দর্শক, লতি দিয়ে এরকম দেশি মরিচ দিয়ে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে, আর এই তরকারিটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মরিচ আসছে, দেশি মরিচ। তো এই মরিচগুলো কিন্তু আমি আগে থেকে উঠায় রাখছি সময়টাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। আর এখন কিন্তু লতি রান্না করার জন্য বিলাতি ধনিয়া পাতা আমাকে উঠাতে হবে, আর সেটা দিয়ে তরকারি রান্না করলে আরও বেশি টেস্ট লাগে। এই যে দেখতে পাচ্ছেন বিলাতি ধনিয়া পাতা, আসলে লতির তরকারি, ছোট মাছের তরকারি, গুঁড়া মাছের তরকারি, চিংড়ি মাছ, এগুলোতে যদি এরকম বিলাতি ধনিয়া পাতা দেওয়া যায় সেটার টেস্টটা কিন্তু আরও বেশি হয়। আমি সবসময় এই ধনিয়া পাতাটা দিয়ে রান্না করি। এটাও আমি আগে থেকে উঠায় রাখছি সময় বাঁচিয়ে নেওয়ার জন্য। এই তো প্রিয় দর্শক, এই লতিগুলা কিন্তু আমি আগে থেকে উঠিয়ে সিলকা পরিষ্কার করে ধুয়ে রেখেছি, শুধু কাট করিনি। এখন এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলে হবে। আপনারা হয়তো আবার বিশ্বাস করবেন না যে আপুটা দেশি লতি না উঠাই কিন্তু অন্য কিছু রান্না করছে। অনেক ধৈর্য সহকারে কিন্তু আমি এই লতিগুলাকে উঠিয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি, আর আপনাদের প্রমাণ সহ দেখিয়ে তার জন্যই। আর দেখতে পাচ্ছেন লতিগুলো কিন্তু অনেক বেশি চিকন চিকন ছিল, আর এগুলো অনেক ধৈর্য সহকারে কিন্তু পরিষ্কার করে নিতে হয়েছে। এদিকে কাঁঠাল বিচিটা আমি কিন্তু রেখে দিয়েছি, আপনাদেরকে এখনও পরিষ্কার করে দেখাই দিইনি, কারণ এটা আমি কিভাবে এই লাল উপরের খোসাটা উঠিয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য আপনারা যারা কাঁঠাল বিচি খেতে চান না বা ভালো লাগে না, তারা কিন্তু এই উপরের লাল খোসার জন্যই অনেকে খেতে চান না। তো যারা খুব সহজে এই লাল খোসাটা উঠিয়ে নিতে চান তারা অবশ্যই কিন্তু আমার রেসিপিটি ফলো করবেন। তো প্রথমে আমি চুলাতে কিছু গরম পানি বসাই দিচ্ছি যাতে সেটা বলক চলে আসে। পানিটা যখন এইভাবে গরম হয়ে আসবে ঠিক তখনই কিন্তু আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য এই গরম পানিতে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এদিকে এই 10 মিনিটে আমি এই লতিগুলোকে ছোট ছোট কাট করে নেব। 10 মিনিট পর যখন বিচিটা এরকম হয়ে যাবে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু বিচিগুলোকে উঠিয়ে নিয়ে তারপর পরিষ্কার করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, অল্পতেই কিন্তু বিচির গায়ে ঘষা লাগলে উঠে যাচ্ছে। তো ঠিক এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এরকম একটা মাটির পাতিলে উঠিয়ে নিচ্ছি। এখন এই পাতিলে আস্তে আস্তে কিন্তু ঘষা দিলে এগুলো উঠে যাবে। তবে আপনাদেরকে বলে দিচ্ছি, যাদের কাছে এরকম মাটির পাতিল নেই, অনেকের বাসায় থাকতে পারে দই খাওয়ার পরে যে দইয়ের পাতিলটা থাকে সেটাতেও ঘষে নিতে পারেন। অল্প একটু সময় ঘষে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু কিচেন রুমে যেয়ে তারপর বেসিংয়ের সামনে শিলপাটা, যেটাকে বলে, পাটাকে উল্টা পাশে উপর করে সেই উল্টা পাশে রেখে কিন্তু আপনারা এই বিচিটাকে ঘষা দিয়ে নিতে পারেন। আরেকটা পদ্ধতি আছে, যেটা প্লাস্টিকের ঢাকনা যুক্ত একটা বয়াম নিয়ে সেই বয়ামের ভিতরে কিন্তু এই বিচিগুলো দিয়ে তারপর এভাবে ঝাঁকিয়ে বিচিগুলোকে পরিষ্কার করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজে এই বিচিগুলো উঠে যায়। দেখে অলমোস্ট বুঝতে পারতেছেন যে এগুলো কিন্তু এখন পরিষ্কার হওয়া শুরু করে দিয়েছে। গরম থাকা অবস্থায় এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করলে কিন্তু খুব দ্রুতই বিচিটা পরিষ্কার হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে পুনরায় আবার ময়লাটা কিন্তু লেগে যাবে। দেখুন, আস্তে আস্তেই করার পর কিন্তু বিচির সব ময়লাগুলো উঠিয়ে গেছে। আর এগুলো কিন্তু এখন আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর নিচে দেখুন কিভাবে এই লাল ময়লাটা উঠেছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন
ঠিক এভাবেই কিন্তু উঠে যাবে। আলতো হাতে শুধু এরকম করবেন, কোনো ধরনের কোনো মেহনত বা কষ্ট হবে না। এখন আমি ধুয়ে নিচ্ছি। বিচিটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর বুঝতেই পারতেছেন কত ভালোভাবে পরিষ্কার হয়েছে। কালারটা দেখুন কত সুন্দর লাগতেছে। তো অবশ্যই এইভাবে আপনারা বিচি পরিষ্কার করবেন, তাহলে খুব সহজে কিন্তু বিচিটা পরিষ্কার হয়ে যাবে। এখন আমি এই বিচিগুলোকে 4 ফাট্টা করে নিচ্ছি। এখানে তো সব কিছু রেডি করা হয়ে গেছে। দেশি লতি, রসুন কুচি, এদিকে হাতের কাঁচামরিচ, দেশি কাঁচামরিচ, এদিকে আছে বিলাতি ধনিয়া পাতা, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে কাঁঠাল বিচি 4 ফাট্টা করে নিয়েছি, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের মাথা। আমি আজকে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ, চিংড়ি মাছ, শুটকি, এগুলা ছোট মাছ, বড় মাছ, সব ধরনের মাছ দিয়ে, শুটকি দিয়ে কিন্তু এই রেসিপিটা রান্না করতে পারেন। এখন আমি রেসিপিটা রান্না করতে যাব। প্রিয় দর্শক, আরেকটা কথা, আপনারা যারা কাঁঠাল বিচিতে আঠা আঠা ভাব পান, তারা কিন্তু আমি আজকে যেভাবে কাঁঠাল বিচিটা রেডি করে নিলাম, এভাবে রেডি করে নিলে কাঁঠাল বিচি কখনো আঠা আঠা হবে না। আর প্রিয় দর্শক, দেশি লতি যদি আপনাদের গলাতে চুলকায় বা হাতে চুলকায়, তার জন্য আপনাদের একটা টিপস বলে দিচ্ছি। হাতে চুলকালে হাতে একটু লবণ লাগিয়ে চুলাতে হাতটা ছেঁকে নিলে কিন্তু আর হাতটা চুলকাবে না। আর খাবারের জন্য রান্না করার সময় অবশ্যই কিন্তু একটু কাঁচা ঝাল আর বেশি করে রসুন কুচি দিয়ে দিবেন, তাহলে আর দেশি লতিগুলো কখনোই রান্না করলে যেভাবেই রান্না করেন না কেন গলা চুলকাবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবেন, কাঁচা ঝাল আর একটু রসুন কুচি বেশি করে দিতে হবে। প্রথমে মাছের মাথাটাকে একটু হলুদ মাখিয়ে ভেজে নেব। আর শুরুতে আমি তেলাপিয়া মাছের তেলটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে। এটা খুব সুন্দরভাবে গলে যায়। সামান্য একটু হলুদ লবণ দিয়ে মাছের মাথাটা মাখিয়ে ভাজিয়ে নেব, কারণ ভাজার পরে এই মাছটার আর কোনো গন্ধ থাকবে না। যারা মাছের গন্ধ সহ্য করতে পারেন না, তারা অবশ্যই মাছের মাথাটাকে ভেজে তারপর রান্না করবেন। আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গালায় নিয়ে এখানে আমি আরও কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি এপিট ওপিট সব পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন মাথাটাকে আমি উঠিয়ে রাখতেছি। গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, হালকা একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, একটু নাড়াচাড়া করে দেব। ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লবণ 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, কাঁচা ঝাল ব্যবহার করব তার জন্য মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব মাছের মাথাটা। মাছের মাথাটা একটু ভেঙে দেব, কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিব কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিটা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে হালকা সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করার পর এটার উপরে এখন কচুরলতি দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর উপর দিয়ে আমি কাঁচা ঝালটা দিয়ে দিব। আগে দিলাম না, আগে দিলে ঝালটা বেশি হয়ে যাবে, যেহেতু এটা হাতের মরিচ তার জন্য। কিছুক্ষণ রান্না করার পর যখন এরকম হয়ে আসবে তখন উপর দিয়ে আমি বিলাতি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। এটার স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক অনেক ভালো লাগে আমার কাছে এই গ্রানটা।
এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম ভালো করে শুকিয়ে ভাজা ভাজা হওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চতুর্পাশে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে তারপর চটচট শব্দ হয়ে তেল বের হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু লুচিটা আমার একদম রেডি খাওয়ার জন্য। তো আমি আশা করি যে আপনাদেরকে আর এখানে পরিবেশন করে দেখাতে হবে না, গরম গরম ভাতের সাথে শুধু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, কোনো অংশও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।